আসসালামু আলাইকুম। তো আজকে ডে 20 আর সকালে ঘুম থেকে উঠা দেখে আমাদের লুড্ডু নিজেই সব কিছু খুলতাছে। তো যাই হোক ওরা একটু সাহায্য করলাম। আর খুইলেই দেখি কোয়েল পাখির ওদের খাবার শেষ আর ওরা আজকে ওদের নতুন বাসায় ভালোই চিলে আছে দেখা যায়। তো এরপর দেখি রিও আর ওরিওরও খাবার শেষ। আর কালকে একটু গরম পড়ছিল তো এই জন্য ওদের যা খাবার দিয়েছি সবই হয়তো শেষ হয়ে গেছে। তারপরও ওদের খাবারের বাটিটা রিফিল করে দিলাম। আর ওদের পানিটা চেঞ্জ করে দিলাম আর দিতে দেরি বান্দাদের কুপুস কুপুস করতে দেরি নেই। তারপরে আইসা দেখি টুনিয়া আর মুনিয়ার কি খবর। তারপরে ওদের খাবার টাবার চেঞ্জ চেঞ্জ করে দিয়ে আমি আসি। আর এদিকে আসার পর রাশেদকে বলতেছিলাম একটু দরজাটা খোল, বাট ওই পারে না। তারপর আমি খুললাম। খোলার পর ওদের দুইজনকে ছেড়ে দিলাম। এরপর দেখি এটা কি, এটা তো একটা বাঘ। এটা কে জানি আমার খরগোশের খাঁচার নিচে রেখে গেছে, যাই হোক। এরপর আমি রিওর একটু ঘাস দিয়ে দিলাম। আর রিও ঘাস পেয়ে তো মহা খুশি। তো ওদের ঘাস খাইতে খাইতে তারপর আমি ওদের জন্য ওদের মন পছন্দের পাতাকপির যে পাতাটা থাকে ওইটা ছিঁড়া ছিঁড়া দিলাম। আর এরপরে অগো জানি কী সমস্যা আমরা দেখলে খেলে ঠোকর দেয়। তারপরে রুমে এসে দেখি এদিকে মুনিয়া খুব চিলে আছে, অনেক সুন্দর করে খেলাধুলা করতেছে। তো যাই হোক ওরা খেলতে দেখলো আমার ভাল লাগে। আর যেহেতু ওরা দুজন আমার রুমে থাকে, তো সকালে ঘুম থেকে উঠলো ওরা দেখি ঘুমানোর আগে ওদের দুজনকেই দেখি। এরপর কতগুলা পেয়ারার চোখলা এক জায়গা থেকে নিয়েছি, আনার পর দিলাম ওকে দুইটারে। তো বান্দারা প্রথমবার পেয়ারার চোখলা খাইতেছে, দেখলাম দিতে দেরি খাইতে তাদের দেরি নেই। আর ওরিও প্রথমে দেখে নেই, ওই খাইতেছিল পাতাকপি। এরপর দেখা কেমনি জানি লাফায় লাফায় পড়লো। আর তারপরে এই সাজনা পাতাটা নিয়ে এলাম। সাজনা পাতা পাখিরে দিলে নাকি পাখি অনেক মজা করে খায়। এই যে দিয়া রাখছি, কিন্তু আমার দুইটা খায় না, কি যে করি আল্লাহ জানে।